এই মুহূর্তে রীতিমতো বাকবিতণ্ডা। আচ্ছা স্যার, কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এজি চার্চ স্কুলে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, দুই পক্ষের একটু সংঘর্ষ হয়েছে। তো ভীম আর্মি এই বিষয়টাকে কিভাবে দেখছে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যে ভীম আর্মি বিষয়টাকে তো দেখছেই। বিশেষ করে যেটা আমি বলতে চাই যে ভীম আর্মি প্রত্যেকটা ধর্মকে সম্মান করে। যে ধর্মে সমানতা আছে, যে ধর্মের ছোঁয়াছিত, উঁচ নিচ, ভেদভাব এই ধরনের কোনো যেখানে নেই, সেই সমস্ত সমানতাবাদী ধর্মকে ভীম আর্মি সম্মান করে। তো খ্রিস্টানিটিকেও, খ্রিস্টান ধর্মকেও ভীম আর্মি সম্মান করে। কিন্তু কালকে বা বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা চলছে সেটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। যেরকম একটা সমানতাবাদী ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, এটা সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখলাম সেটা সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু যেটা বুঝতে পারছি যে এই জায়গাটার মধ্যে একটা কনস্পিরেসি চলছে। যতটা আমি বুঝতে পারলাম যে ওইখানে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদটার উপর একটা দুই পক্ষের মধ্যে একটা বিবাদ রয়েছে। কিন্তু বিবাদটা কিরকম, যে এক পার্টি ওই যে বর্তমান চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের উপর একটা এলিগেশন রয়েছে, এলিগেশন লাগিয়ে 144 একটা নোটিশ জারি করেছে বেশ কিছু জনের উপর। তো যখন 144 নোটিশ জারি হয়েছে, তো সেই কোর্টের অর্ডার যে 144 নোটিশ আপনি দেখবেন কি বোথ পার্টিকে পিস মেনটেন করার জন্য কিন্তু কোর্টের একটা আদেশ থাকে। কিন্তু যে পার্টি 144 লাগু করলো কোর্টের সাহারা নিয়ে, সেই পার্টি জানতে পারলাম যে সেই পার্টি রাত্রে 8:30 9টা নাগাদ ওই চার্চে, বন্ধ চার্চে তালা ভেঙে পুলিশ প্রশাসনের মদতে সেখানে ঢুকছে। তো সেটা সম্পূর্ণ অপরাধ, যেটা আমার মনে হয় সম্পূর্ণ কোর্টের আদেশকে ভায়োলেট করা হচ্ছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে সেখানকার রুলিং যে পুলিশ প্রশাসন, সে পুলিশ প্রশাসনের মদতে সেটা হচ্ছে। তো যে ঘটনাটা আমার কাছে উঠে এলো যে এরা যারা অপোজিট পার্টি, এরা কমপ্লেন করলো কি যে 144 লাগু হওয়া সত্ত্বেও এক পার্টি যারা 144 লাগু করেছে তারা কিন্তু চার্চের তালা ভেঙে যখন ঢুকছে, তো পুলিশ যারা 144 লকে ভায়োলেট করছে, পুলিশ তাদেরকে সেফটি দিচ্ছে। এবং যারা লকে ভায়োলেট করছে, যাদের বিরুদ্ধে যারা কমপ্লেন করছে তাদের বিরুদ্ধে, পুলিশ তাদের কিন্তু বিরোধিতা করছে। এই যে একটা পুলিশের দ্বিচারিতা, এই দ্বিচারিতা সত্যি একটা খুব নিন্দনীয় ঘটনা। এবং আমি আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং আমাদের জেলা ডিএমকে আমি আপনাদের মাধ্যমে বা মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে বিষয়টা যেখানে ল ভায়োলেট হচ্ছে, যেখানে পুলিশ প্রশাসনকে ইস্তেমাল করে সংবিধানের লকে ভায়োলেট করা হচ্ছে, এই বিষয়টা আপনারা আপনাদের লেভেলে দেখবেন। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে বিষয়টা যাতে চার্চ একটা প্রতিষ্ঠান, একটা ভালো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কোনো রকমের মর্যাদাটা যাতে অক্ষুণ্ণ না হয়, সেটাকে অক্ষুণ্ণ যাতে থাকে মর্যাদা, এটা আমার রিকোয়েস্ট। না, আপনি যেহেতু ভীম আর্মি আর সেটা যেহেতু একটা চার্চের মামলা, সেটা খ্রিস্টানদের বিষয় আর তাদের দুই পক্ষের বিষয়, তো ভীম আর্মি কেন এই বিষয়ে এগিয়ে আসছে? আমি আপনাকে আগে বললাম যে ভীম আর্মি সেই সমস্ত ধর্মকে সম্মান করে যেগুলো সমানতাবাদী, যেগুলো মানবতাবাদী, যেগুলো আপনার জাতপাত, ছোঁয়াছুত, উঁচ নিচ, ভেদভাবকে যেখানে কোনো স্থান নেই, সেই সমস্ত ধর্মকে সম্মান করে। খ্রিস্টানিটিকে ভীম আর্মি সম্মান করে। কিন্তু যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা নিন্দনীয় ঘটনা। আমরা খ্রিস্টানিটিকে সম্মান করি, খ্রিস্টানিটিদের রাইটকে যদি ভায়োলেট করছে সেখানে ভীম আর্মি অবশ্যই কাজ করবে। কিন্তু এখানে বোথ সাইড খ্রিস্টানিটি হয়ে গেছে। তো আমরা চাই যেহেতু লিগালি ম্যাটার যখন কোর্টে গেছে, তো কোর্টের আদেশ আসা পর্যন্ত এরা অপেক্ষা কেন করছে না? যদি কোর্টকে এরা ভরসা করেছে, যদি সংবিধানকে ভরসা করেছে, তাহলে কোর্টের আদেশ অপেক্ষা করা দরকার ছিল। কিন্তু কোর্ট কেস করা পর্যন্ত 144 লাগু করা পরও কিন্তু এরা কি করছে, তালা ভেঙে যেখানে ঢোকার চেষ্টা করছে। এটা সত্যি নিন্দনীয় ঘটনা। আমরা চাই বোথ সাইড বসে ব্যাপারটা মীমাংসা করে নিক। যদি নিজেদের মধ্যে না হচ্ছে, ম্যাটার কোর্টে গেছে, কিন্তু লকে ভায়োলেট করা কারো কিন্তু অধিকার নেই। আমি বোথ সাইডকে বলবো যে সংবিধানের যে ল, এই লটাকে ভায়োলেট করা বা কোর্টের আদেশকে ভায়োলেট করা কারো কিন্তু অধিকার নেই। সেই কোর্টের আদেশকে পালন করা কিন্তু বোথ সাইডের
পার্টিকে আমি রিকোয়েস্ট করি আপনার দরকার, কিন্তু দেখতে পাচ্ছি ওয়ান সাইড ভায়োলেট করছে, এবং যারা ভায়োলেট করছে তাদেরকে প্রতিবাদ করার পর বা পুলিশ তাদের বিরুদ্ধে যদি কমপ্লেন করছে, তো যারা ভায়োলেট করছে পুলিশ তাদেরকে সেভ করছে, আর যারা ভায়োলেট করা ব্যক্তিকে কমপ্লেন করছে পুলিশ তাদের বিরোধ করছে। এটা নিন্দনীয় ঘটনা। এই জন্য ভীম আর্মি যেটা চাইছে, ভীম আর্মির অনুরোধ এখানকার জেলা প্রশাসনকে এবং জেলা পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে আমরা অনুরোধ করছি যে বিষয়টা আপনারা দেখুন, যেখানে পুলিশের মদতে সংবিধানের যে ল, যে কোর্টের আদেশকে ভায়োলেট করা হচ্ছে, এটা আমরা চাই শাসন প্রশাসনের বিষয়টা দেখুক, যাতে বিষয়টা শান্তিপূর্ণ ভাবে একটা মীমাংসা হয়ে যায়, এটাই আমি অনুরোধ করছি। তো স্যার, এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? যেহেতু দুই পক্ষের মামলা, তো কেন ঘটছে কি মনে হয় আপনার? দেখুন, যেটা আমি বুঝতে পারছি, যে জানকারিটা আমি পাচ্ছি, আজ যদি পুলিশের সহযোগিতা লকে যদি ভায়োলেট করছে, তো এটা পুরোপুরি একটা রুলিং পার্টির ইশারাতে কাজ করছে, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কারণ লকে ভায়োলেট করা কারো অধিকার নেই, কিন্তু আজকে লকে ভায়োলেট করা হচ্ছে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে 144 এর যে কোর্টের আদেশ, যে বোথ পার্টিকে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, জোট জমালে জড়ানো যাবে না, কিন্তু যারা 144 করলো পুলিশ তাদেরকে সাপোর্ট করছে, এবং সেই জায়গাতে চার্চে ভেতরে ঢোকানো কবজা করা কাজটা কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমে হচ্ছে। এটা কিন্তু সত্যি একটা নিন্দনীয় ঘটনা। এটাকে আমরা খুব বিরোধ জানাচ্ছি। যে ধরনের একটা সোসাইটির মধ্যে চলছে, এটা সত্যি একটা মানে নিন্দনীয়, এবং এই ধরনের কাজকে আমরা কখনোই অ্যাকসেপ্ট করি না। আমরা সংবিধানকে ফলো করি, লকে ফলো করি। লকে যারা বিরোধ ভাঙবে তাদেরকে আমরা অবশ্যই বোঝানোর চেষ্টা করবো, এবং যাতে লয়ের মাধ্যমে বিষয়টা সমাধান হয়, এই কাজটা আমরা সবসময় চেষ্টা করবো। যারা এই ধরনের একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে নিজেদের মধ্যে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি একটাই বার্তা আমাদের খ্রিস্টানিটি সোসাইটিকে আমি দিতে চাই, যে যেহেতু আপনারা যদি ঈসা মসিহার প্রতি প্রেম ভালোবাসা যেভাবে আপনারা লোককে বুঝিয়ে যারা আপনারা সোসাইটির মধ্যে জুড়ছেন, সেই সাথে সাথে যখন আপনারা ভারতের সংবিধানকে ভরসা করলেন, আপনাদের মধ্যে যে ডিসপুট ম্যাটার, সেই ডিসপুট ম্যাটারটাকে সংবিধানের আওতায় আনা, আপনারা কোর্টের দ্বারস্থ যখন হলেন, সেই কোর্টের আদেশটাকে এবং ভারতের সংবিধানটাকে প্রতি আপনাদের ভরসা রাখা দরকার। এদিকে আমরা কি বুঝতে পারছি, যে আপনারা কোর্টের দ্বারস্থ হলেন, কিন্তু কোর্টের অর্ডারটাকে পর্যন্ত আপনারা মানছেন না। কোর্টের অর্ডারটাকে আপনারা তো মানুন। আপনারা যখন ভারতের সংবিধানের দ্বারস্থ হলেন, সেই সংবিধানের আওতায় যখন আপনারা কোর্টে গেলেন ডিসপুট ম্যাটারটাকে নিয়ে, তো আমার মনে হয় ডিসপুট ম্যাটারটা যতক্ষণ না ক্লিয়ার হয়, ততক্ষণ আপনাদের এই ধরনের যে ফোর্সফুলি সেই জায়গাতে কবজা করা, এটা সত্যি একটা নিন্দনীয়। এবং আমরা চাই যে ধরনের আপনারা নিজেদের মধ্যে কখনো একটা বিভাজিত হবেন না। নিজেদের মধ্যে যত বিভাজন হবেন তত আপনারা কমজোর হবেন। কারণ আপনাদেরকে একটা বলে দিই, যত মানবতাবাদী ধর্ম আছে, যারা ইসলাম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়ত, কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল আপনাদেরকে সাপোর্ট কোনোদিনই জন্য করবে না। কারণ এরা চায় যে এরা আমাদের গোলামিগিরি করুক, কারণ এখানে জাতপাত নেই, ছোঁয়াছুত নেই, অন্ধবিশ্বাস নেই। এই সমস্ত জায়গা ছেড়ে আপনারা যখন নতুন একটা জায়গা, একটা সঠিক একটা মার্গে চলছেন, আপনাদেরকে কেউ সাপোর্ট করবে না। হতে পারে কিছু সময়ের জন্য আপনাদেরকে উস্কানি দিয়ে একটা পার্টিকে সাপোর্ট করছে, একটা পার্টিকে বিরোধ করে, নিজেদের মধ্যে বিভাজন লাগা একটা চক্রান্ত চলছে। এই চক্রান্ত থেকে আপনারা দূরে থাকুন, এবং কোর্টের দ্বারস্থ যখন আপনারা হয়েছেন, তার কোর্টের আদেশকে আপনারা ওয়েট করুন। আশা করি যারা সঠিক আছেন তারা ন্যায় অবশ্যই পাবেন ভারতীয় সংবিধান আধারে। এই আমি আপনাদেরকে অনুরোধ করছি।